মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর প্রশ্ন উঠেছে, এই যুদ্ধ কতদিন টিকিয়ে রাখবে ওয়াশিংটন? ফুরিয়ে যাচ্ছে কি তাদের অস্ত্রভান্ডার, নাকি যুক্তরাষ্ট্র সত্যি প্রস্তুত দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে টানা 10 দিনের বেশি উচ্চমাত্রার সামরিক অভিযান চললে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ভান্ডারে ঘাটতি দেখা দিতে পারে। পেন্টাগন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে, অভিযান দীর্ঘ হলে কৌশলগত ও আর্থিক ঝুঁকি তৈরি হবে। তবে ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি এবং এই সরবরাহ দিয়ে যুদ্ধ চিরকাল চালানো সম্ভব। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, চলমান অভিযানে 20টিরও বেশি অস্ত্র ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে রয়েছে B-2 বোমারু বিমান, F-35 লাইটনিং এবং MQ-9 রিপার ড্রোন। মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন এবং USS জেরাল্ড আর ফর্ড। বিশেষজ্ঞদের মতে এটি কোরিয়ান স্ট্রাইক গ্রুপ পরিচালনায় প্রতিদিন প্রায় $6.5 মিলিয়ন ব্যয় হয়। বিশ্লেষকদের মতে সবচেয়ে বড় চাপ পড়ছে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায়, বিশেষ করে থার্ড ও প্যাট্রিয়ট সিস্টেমে। গত সংঘাতে 150টিরও বেশি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছিল, যা মোট মজুদের প্রায় 25%। নির্মাতা প্রতিষ্ঠান লকহেড মার্টিন এর তথ্য অনুযায়ী বিশ্বের সক্রিয় থার্ড ব্যাটারির সংখ্যা সীমিত। ওয়াশিংটন ভিত্তিক স্টিমসন সেন্টার এর বিশ্লেষকদের মতে ইন্টারসেপ্টর মজুদেই হতে পারে যুক্তরাষ্ট্রের প্রকৃত সীমাবদ্ধতা। একই সঙ্গে প্যাট্রিয়ট ও অন্যান্য ক্ষেপণাস্ত্রের একটি অংশ ইউক্রেন ও ইন্দো প্রশান্ত অঞ্চলে মোতায়েন রয়েছে। প্রতিবেদন অনুযায়ী অভিযানের প্রথম 24 ঘন্টায় যুক্তরাষ্ট্র ব্যয় করেছে প্রায় $779 মিলিয়ন। হামলার প্রস্তুতিতে বরাদ্দ ছিল আরও $630 মিলিয়ন। সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি এর হিসাব বলছে, প্রতিদিনের ব্যয় দ্রুত বাড়ছে। প্রতিটি ইন্টারসেপ্টরের মূল্য কয়েক লাখ থেকে কয়েক মিলিয়ন ডলার। অন্যদিকে প্রতিপক্ষের কিছু ক্ষেপণাস্ত্র তৈরি করতে খরচ হয় মাত্র কয়েক হাজার ডলার। এই ব্যয় বৈষম্য দীর্ঘমেয়াদে বড় চাপ তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা মূলত সীমিত কিন্তু উচ্চ তীব্রতার হামলা মোকাবেলার জন্য নকশা করা। দীর্ঘমেয়াদে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে ব্যবহার করলে দ্রুত মজুদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ফলে প্রশ্ন রয়ে যায়, এই সংঘাত কতদিন চলবে? অস্ত্রভান্ডার ও অর্থনৈতিক ব্যয়ের চাপ কতটা সামলাতে পারবে যুক্তরাষ্ট্র? সময় দেবে সেই উত্তর।